এবার দেখাবো বসিরহাটের ছবি। সেখানে রীতিমতো প্রমোটারের দৌরাত্ম্য, আর তারই প্রতিবাদ করলে কি করা হচ্ছে? মারধর করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। বসিরহাটে রাস্তা আটকে ইট বালি পাথর সবকিছুই পড়ে রয়েছে, আর তারই প্রতিবাদ করতে গেলে হুমকি দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন অনুপম। এই যে যারা প্রতিবাদ করছেন তাদেরকে মারধর করা হচ্ছে অভিযোগ উঠছে, কার বিরুদ্ধে অভিযোগ উঠছে, কেনই বা তারা এত দাপট দেখাচ্ছেন? হ্যাঁ দেখো, বসিরহাট পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড, সেই ৯ নম্বর ওয়ার্ডের দীননাথ দে লেন, সেই দীননাথ দে লেনের পাশেই উজ্জ্বল দত্ত বলে এক প্রমোটার, তিনি তার প্রমোটিং করছিল। এবং এই রাস্তা রাত্রিরে এই রাস্তার ওপরে যেসব কনস্ট্রাকশনের যেসব মালপত্র, ইট বালি পাথর, সেই সব সিমেন্ট সব রাস্তার উপরে রেখে একদম রাস্তা ব্লক করে কিন্তু সে তার কনস্ট্রাকশনের কাজ করছিল। এরপরে এলাকার মানুষ যখন প্রতিবাদ করে তখন কিন্তু যেসব প্রতিবাদ তাদেরকে রীতিমতো হুমকি দেয় এবং প্রসেন নস্কর বলে এক শিক্ষক তাকে কিন্তু রীতিমতো মারধর করা হয়। এরপরেই কিন্তু এলাকার মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়ে গিয়ে কিন্তু এলাকায় কিন্তু উত্তেজনা তৈরি হয় এবং এই উত্তেজনা হওয়ার পরেই কিন্তু এলাকার ৯ নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর সোমা দত্ত, তিনি এবং তার স্বামী ঘটনাস্থলে আসে এবং বসিরহাট থানার পুলিশি খবর দেওয়া হয়, বসিরহাট থানার পুলিশও ঘটনাস্থলে যায়। এরপরে এই পুলিশ এবং কাউন্সিলরের উদ্যোগে কিন্তু সেই কাজ বন্ধ করে দেওয়া হয় এবং পুলিশ সেখান থেকে দুজনকে আটকও করে নিয়ে আসে রাত্রিরে, যদিও তাদেরকে সকালবেলায় ছেড়ে দেওয়া হয়। এবং এই যে উজ্জ্বল দত্ত বলে যে প্রমোটার, তিনি কিন্তু একটা লিখিত দিয়েছে যে তিনি রাস্তা আটকে আর কোনো কাজ করবে না, রাস্তা অবস্ট্রাকশন করবে না, এলাকার মানুষের কোনো সমস্যা করবে না, তিনি কিন্তু লিখিত দিয়েছে। কিন্তু এখানেই উদ্বেগগ্রস্ত যে তিনি লিখিত দিয়েছে ঠিকই, কিন্তু কতটা তিনি কার্যকরী করবে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। তার কারণ এর আগেও কিন্তু বহুবার তিনি কিন্তু এরকম ভাবে রাস্তা আটকে কিন্তু কনস্ট্রাকশনের কাজ করেছে, এলাকার মানুষ প্রতিবাদ করেছে, কিন্তু তাদেরকে কিন্তু হুমকির মধ্যে পড়তে হয়েছে, মারধরের মধ্যে পড়তে হয়েছে। সেই জন্য তিনি যে লিখিত দিয়েছে তারপরেও তিনি কতটা কার্যকরী করবেন সেটা কিন্তু নিতে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। বেশ, মহিলাদের মারধর করেছে। রাস্তা আটকে কাজ করছে, আপনি বারণ করেছেন বলে কি আপনাকে হুমকি দিচ্ছে?